নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা রেস্টুরেন্ট স্টাইলের পালক পনিরের রেসিপি শেয়ার করতে এলাম। আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের সাথে নতুন নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারবো। তো চলো রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি গরম জল ফুটিয়ে নিয়েছি, ওতে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তো এতে আমি পালক শাকগুলো বয়েল করে নেবো। তারপরে এদিকে আমি গ্রেভির মশলাটা রেডি করব। তো দিয়ে দিয়েছি একটু টমেটো, একটু আদা, আর একটু রসুন, আর কটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো দিয়ে নিও। আর দিয়ে দিচ্ছি আমি কটা কাজু, দিয়ে এটা মিক্সি করে নেবো। তারপরে এদিকে কড়াইতে তেলটা গরম করে ওতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ওতে দুটো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে ওতে আমি মিক্সি করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে এতে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা, তারপরে দিয়ে দেবো একটু জিরা পাউডার, তারপরে একটু ধনিয়া পাউডার, সামান্য একটু হলদি, আর একটু রেড চিলি পাউডার। ঝালটা তোমরা তোমাদের মতো দিয়ে নিও, আমি একটু ঝাল দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এটা থেকে তেল ছেড়ে দিলে, তারপরে এদিকে আমি পালক শাকটা ঠান্ডা হয়ে গেছে, ওটা একটু ধনেপাতা দিয়ে মিক্সি করে নেব। তো দেখি আমার মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ওতে আমি মিক্সি করে রাখা পালক শাকটা ঢেলে দেবো। পালকটা দিয়ে নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে। দিয়ে পুরো মশলা থেকে তেল ছেড়ে দেবে। এতে আমি একটু গরম মশলা অ্যাড করব, আর একটু কস্তুরি মেথিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি এতে জল অ্যাড করব। জলটা দিয়ে ভালো করে ফুটে গেলে এতে আমি একটু ক্রিম অ্যাড করব। ক্রিমটা আমি বাড়িতেই বানিয়েছি, দুধের যে সর হয় মালাই, ওটা দিয়ে। তোমরা কেনাটাও ব্যবহার করতে পারো। তো আমার গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, আমি এখানে পনির দিয়ে দিচ্ছি। তো পনিরটা আমার ফ্রেশ ছিল বলে আমি ফ্রাই করে নিই, তোমরা চাইলে ফ্রাই করেও দিতে পারো। তো এবার এটা ফুটে গেছে, এদিকে আমি তড়কা দেওয়ার জন্য রেডি করব। তো এতে আমি একটু সামান্য বাটার দিয়েছি, তাতে একটু কুচনো রসুন, তারপরে দিয়ে রসুনটা একটু ভাজা করে নিয়ে ওতে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। দিয়ে এটা বেশ করে ভাজা করে নিয়ে লাস্টে দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। দিলে আমার তরকাটা রেডি হয়ে যাবে। এটা আমি পনিরে দিয়ে দেবো, দিলে আমাদের পনিরটা রেডি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে আর আমার বাকি ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। থ্যাংক ইউ।